জ্যোতিষশাস্ত্রে বিপরীত রাজযোগ কি, বিপরীত রাজযোগ কখন তৈরি হয় এবং বিপরীত রাজযোগের ফলাফলই বা কি, কিভাবে দেখব যে কোনো চার্টে বিপরীত রাজযোগ আছে কিনা। দেখুন, অ্যাস্ট্রোলজিতে চার্টের যে 6th, 8 এবং 12th এই তিনটে হাউস কিন্তু খারাপ জিনিস বহন করে বা রিপ্রেজেন্ট করে। 6th হাউস থেকে আমরা কি দেখি, আমরা রোগ, ঋণ এই সমস্ত বা শত্রুতা এই সমস্ত জিনিস দেখি। 8 হাউস থেকে মৃত্যু বা মৃত্যু তুল্য কষ্ট দেখা হয়। 12th হাউসও কিন্তু এক্সপেন্ডিচার, হসপিটালাইজেশন এই সমস্ত জিনিস দেখা হয়। এখন 6, 8, 12 হাউসের যে লর্ড, এরা যদি এই হাউসেই বসে থাকে, কিরকম হতে পারে, 6th হাউসের লর্ড 6th হাউসে, বা 6th হাউসের লর্ড 8 হাউসে, 8 হাউসের লর্ড 12th হাউসে, বা 12th হাউসের লর্ড 8 হাউসে। অর্থাৎ এই যে তিনটে ঘর, এই ঘরের লর্ড গুলো যখন নিজেদের মধ্যেই বসে থাকে, তখন কিন্তু বিপরীত রাজযোগ তৈরি করে। এর অর্থ কি বা এর ফলাফল কি? কারোর চার্টে বিপরীত রাজযোগ থাকলে সেই ব্যক্তি একটা সময় প্রচন্ড প্রতিকূলতার মধ্যে যাবে, প্রচন্ড সমস্যার সম্মুখীন হবে, কয়েক বছর হয়তো ওরকম চলবে এবং তারপরে চূড়ান্ত সফলতা পাবে। অর্থাৎ প্রথমে স্ট্রাগল, হিউজ স্ট্রাগল, মানে এরকম ছোটখাটো স্ট্রাগল নয়, দারুণভাবে স্ট্রাগল করার পর, দারুণ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর, কয়েক বছর পর চূড়ান্ত সফলতা আসবে জীবনে। এটাই হচ্ছে বিপরীত রাজযোগ। এবং এটাই হচ্ছে রাজযোগ থেকে, শুধু রাজযোগ এবং বিপরীত রাজযোগের মধ্যে পার্থক্য কি, বিপরীত রাজযোগে প্রচন্ড প্রতিকূলতার মধ্যে এক সময় সেই ন্যাটিভকে যেতেই হবে এবং তারপরে চূড়ান্ত এবং দারুণভাবে সফলতা সে পাবে। এটাই হচ্ছে বিপরীত রাজযোগ।